হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রা 2024-এর পরিবেশ বিজ্ঞানের মডেল কোশ্চেন পেপার 11 আলোচনা করছি। এটা ইসলামপুর হাই স্কুলের প্রশ্ন। চলো প্রথমে ফিজিক্যাল সায়েন্স পার্টটা দেখে নেব। একের দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 4টে এমসিকিউ করতে হবে, 6টা প্রশ্ন দেওয়া আছে, প্রত্যেকটার প্রশ্নের মান 1। একের কোশ্চেন, এসআইতে বলের একক হচ্ছে নিউটন হবে। 2-এর কোশ্চেন, পরমাণুর সবচেয়ে ভারী কণাটির নাম হচ্ছে নিউট্রন। এরপর দেখো 3-এর কোশ্চেন, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসের বর্ণ হচ্ছে বাদামি। জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে NaCl। এরপর দেখো, নির্দিষ্ট আয়তন ও আকার আছে কোন পদার্থের? তরল পদার্থ, গ্যাসের পদার্থ, কঠিন পদার্থ, কোনটি নয়? উত্তর হবে কঠিন পদার্থ। এরপর দেখো 2-এর দাগ, 1-এর কোশ্চেন দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হচ্ছে। এখানেও তোমাদের প্রশ্নের মান 1 করে। জলের ঘনত্ব কত? 4 ডিগ্রি সি উষ্ণতায়, তাহলে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব হচ্ছে, জলের ঘনত্ব, তাহলে 4 ডিগ্রি সি উষ্ণতায় জলের ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি বা কিউবিক সেন্টিমিটার। এরপর দেখো, শূন্যস্থান পূরণ করতে বলেছে, প্রমাণ বায়ুর চাপ ড্যাশ সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। উত্তর হবে 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপের সমান। এরপর 3-এর কোশ্চেন, সত্য না মিথ্যা লিখতে বলেছে, হীরক তাপের সুপরিবাহী। এটা সত্য দেওয়া আছে, হীরক তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। এরপর দেখো 3-এর দাগের কোশ্চেন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে বলেছে। এগুলো 2 নম্বরের 2টো প্রশ্ন করতে হবে। দেখো প্রথম কোশ্চেন, স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ বলতে কি বোঝায়? দেখো, টানা বা যে কোনো ধরনের বল, যেমন ঠেলা, ধাক্কা ইত্যাদি প্রয়োগ সত্ত্বেও একটি বস্তু যখন একটি তলের ওপর স্থির থাকে তখন যে ঘর্ষণ বলটি ক্রিয়া করে তার নাম স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ। এর পরের কোশ্চেন দেখো, ভৌত ধর্ম ও রাসায়নিক ধর্মের 2টি পার্থক্য লিখতে বলেছে। চলো দেখে নেব। দেখো, একদিকে ভৌত ধর্ম, অন্যদিকে রাসায়নিক ধর্ম লিখেছি। সংজ্ঞাটা প্রথমে দিচ্ছি, যে ধর্ম থেকে কোনো পদার্থের শুধুমাত্র বাহ্যিক অবস্থা বা গুণের পরিচয় পাওয়া যায় তাকে পদার্থের ভৌত ধর্ম বলে। অন্যদিকে যে ধর্ম থেকে কোনো পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্য ও মূল গঠন সম্পর্কে জানা যায় তাকে পদার্থের রাসায়নিক ধর্ম বলে। বাহ্যিক প্রভাবক, দেখো ভৌত ধর্মের ক্ষেত্রে কোনো বাহ্যিক প্রভাবক প্রয়োজন হয় না, আর রাসায়নিক ধর্মের ক্ষেত্রে বাহ্যিক প্রভাবকের উপস্থিতি একান্ত প্রয়োজন। উদাহরণ হিসেবে বর্ণ, গন্ধ, দ্রাব্যতা, স্পর্শ, ঘনত্ব ইত্যাদি হচ্ছে ভৌত ধর্ম। আর রাসায়নিক ধর্ম হলো উত্তাপন, অ্যাসিড সংযোগ, জল সংযোগ, অক্সিজেন ক্রিয়া ইত্যাদি। এরপর দেখো লাইফ সায়েন্স পার্টটা দেখে নেব। না সরি, তার আগে 3-এর দাগের একটা কোশ্চেন আছে, নাইট্রোজেন 14-7 পরমাণুতে ইলেকট্রন ও নিউট্রনের সংখ্যা কত? দেখো, নাইট্রোজেন ইলেকট্রন জানতে গেলে তার আগে 7টা জানতে হবে। 7 হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা। যেহেতু প্রোটনের সঙ্গে ইলেকট্রন সমান সংখ্যক হয় তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি। আর নিউট্রন হচ্ছে, দেখো 14-এর মধ্যে প্রোটন আর নিউট্রন আছে। দেখো 14 থেকে যদি প্রোটন বাদ দিই তাহলে পড়ে থাকবে নিউট্রন। তাহলে 14 থেকে আমি 7 বাদ দিলাম, সমানে 7, অর্থাৎ নিউট্রন সংখ্যা 7টা। এরপর জীবন বিজ্ঞান পাঠটা দেখে নেব। এখানে দেখো 1-এর দাগ, সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে, যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে বলেছে। দেখো 1 নম্বরের 2টি প্রশ্ন। প্রথম কোশ্চেন, রক্তকে দেহের দূরতম প্রান্তে পৌঁছে দেয় হৃৎপিণ্ড হবে। এরপর দেখো কি দিয়েছে, 2-এর কোশ্চেন, প্রোটিন তৈরি করতে সাহায্য করে রাইবোজোম, তাই রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে। এটা তোমরা নিশ্চয়ই পড়েছো। 3-এর কোশ্চেন, রক্তচাপ নিয়ন্ত্রণ করে যোগ গলা। এরপর দেখো 2-এর দাগ, এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলেছে, শূন্যস্থান পূরণ প্রথম দিয়েছে। অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে কি হবে? অ্যামিবার গমনাঙ্গ হচ্ছে ঘনপথ। তাহলে উত্তরটা তোমরা একটু বইতে লিখে নাও। ডিএনএর পুরো কথাটি কি? ডিএনএর পুরো কথা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএর পুরো কথা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এরপর 3-এর দাগ দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলেছে। এগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন। ভাজক কলা কাকে বলে? স্নায়ুকলার একটি কাজ লেখো। দেখো, আমি এখান থেকে ভাজক কলা কাকে বলে একটু লিখে দিচ্ছি, একটু লিখে নাও। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে যে কলা নতুন অঙ্গের সৃষ্টি করে তাকেই ভাজক কলা বলে, যার ফলে উদ্ভিদের ক্ষেত্রে নতুন পাতা, কাকি, মুকুল ইত্যাদি জন্মায়। এরপর দেখো, স্নায়ুকলার একটা কাজ লিখতে বলেছে। স্নায়ুকলার কাজটা দেখো, এখানে অনেকগুলো কাজ আছে। একটা বলছি সংবেদন গ্রহণ করা, 2 নম্বর হচ্ছে উদ্দীপনা পরিবহন করা।
এর পরের কোশ্চেন দেখো, একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলেছে। দেখো এই কঠিন ছবিটা আঁকার বদলে আমি এই ছবিটা আঁকার কথা তোমাদের সাজেস্ট করছি। এটা একটা উদ্ভিদ কোষ। দেখো প্রথমেই তুমি দেখাবে নিউক্লিয়াস, তারপর দেখাচ্ছ ক্লোরোপ্লাস্ট, তারপর ভ্যাকুওল বা গহ্বর, কোষ প্রাচীর দেখাচ্ছ, এছাড়াও অন্যান্য কোষীয় অঙ্গনও দেখাতে পারো। সেক্ষেত্রে অন্য তোমরা সহায়িকা থেকে ছবিটা বেস্ট আঁকতে পারো। চলো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। চলো টাটা, বাই বাই।